আজকে ভিডিওটা শুরু করার সময় হয়তো পাশ থেকে প্রচুর নয়েজ শুনতে পাবে, কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তার কারণ হচ্ছে আমরা যে বাড়িটায় থাকি তার পাশে প্রচুর জোরে জোরে গান চালায়। অনেক বলার পরও তারা কোনো কিছু কথা শোনে না। কিছু করার নেই, ভাড়া বাড়িতে থাকতে গেলে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। এরকম ইস্যু আমি অনেক সহ্য করেছি এর আগেও। আর যত আস্তে দিতে বলবো গান, ঠিক ততটাই কিন্তু জোরে জোরে গান চালানো হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে রাত 2-3টে পর্যন্ত মানে এত নয়েজ আসে না, কিছু বলার নেই জানো তো। এই কারণে আমারও অনেক ঘুমের ডিস্টার্ব হয়, আমিও ঠিকঠাক করে ঘুমাতে পারি না, প্লাস প্রীতমেরও হয়। এবার ওনাদেরকে অনেকবার বলা হয়েছে, এমনকি এই বাড়ির যে জেঠিমা আছে উনিও কিন্তু অনেকবার বলেছেন, কিন্তু ওই যে কিছু কিছু মানুষ নিজেদেরটাই বোঝে, আশেপাশের মানুষদের কথা কিছুই বোঝে না। আমি সত্যি বলছি, মানে আমি খুঁজে পাই না কোন টাইমটাতে আমি ভয়েস ওভার দিলে মানে আমার এই সাউন্ডগুলো আসবে না। আসলে আমাদের রাস্তার ধারে বাড়ি, তার থেকেও বড় কথা হচ্ছে এই পাশে যারা থাকে তাদের মানে এত মানে গানের আওয়াজ। আর এর পাশেই একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে কাজ চলছে, তো সেইটারও একটু আওয়াজ আসে। তো আমাকে না ফাঁকা টাইম খুঁজতে হয় কখন আমি ভয়েস দেবো। আমি তো প্রতিদিন রাতের দিকেই ভয়েস দিই, তোমরা জানো, একদম নিরিবিলিতে। কিন্তু কি বলো তো, কালকে রাতে এত রাত অবধি এদের এখানে চিৎকার চেঁচামেচি হয়েছে যে আমি দিতে পারিনি। আর আমি যে পরে দেবো সেটাও করতে পারিনি, কারণ আমার চোখটা লেগে গেছিলো। কারণ প্রতিদিন তো একরকমভাবে সময়টা যায় না। তো এখানে দেখো আজকে সকাল থেকে প্রীতমই ভিডিওগুলো করছিল, তার কারণ হচ্ছে আমাকে পুরো ভিডিওগুলো এডিট করতে হচ্ছিলো প্রচুর। মানে আমার এই একটা কাজ এমন একটা যে আমাকে সব কিছু সামলে এডিটিং প্লাস সব কিছু সামলাতে হয়। তো এখানে দেখো আমাদেরকে নিয়ে মানে কথা বলছিল, কিন্তু প্রীতম যেহেতু ভালো করে ভিডিও বানাতে পারে না, সেই কারণে একটু অসুবিধা হয়েছে, মানে ভয়েসটা ঠিকঠাক শোনা যায়নি, সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো সকাল থেকে দেখো ওই মোটামুটি টিফিনে সব কিছু জোগাড় করেছে, ওইদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছে, এদিকে দুধ মানে রেডি করছে। আসলে দেখো সব জায়গাতে একটু অ্যাডজাস্টমেন্টটা লাগে, আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করলাম, তারাও কিছুটা অ্যাডজাস্টমেন্ট করলাম, কিন্তু কিছু কিছু মানুষ জানো তো এই জিনিসটা বোঝে না। কিছু কিছু মানুষ না ভাবে কি বলো দেখিনি, আমরা কেন মানে অ্যাডজাস্ট করতে যাব, আমাদের দরকার নেই। দেখো এখানে আসার পর যে আমরা যে অ্যাডজাস্ট করছি না তা না, এমনকি এটা মানে দরজার পাশে পাশে যেহেতু ঘর, তো সেই কারণে জানো তো অনেক সময় ওদের ওদিক থেকে জল আমাদের দিকে চলে আসে। অনেকবারই বলেছি, প্রীতম প্রচণ্ড রেগে যায়, কিন্তু আমি অনেকটা ওকে শান্ত করে রাখি যে না, ভাড়া বাড়ি আসলে এরকমই হয়। ওকে বোঝায় যে ভাড়া বাড়িতে থাকতে গেলে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। আসলে ও কোনোদিনও ভাড়া বাড়িতে থাকেনি, তো সেই কারণে ওই ব্যাপারগুলো জানে না। যেহেতু আমি থেকেছি, তো আমি এই ব্যাপারগুলো খুব ভালো করে জানি যে অ্যাকচুয়ালি কী বলতো, তোমরা যদি আশেপাশেই থাকো বা ওপর নিচে করে থাকো, তো একটা না একটা মানুষকে নিয়ে কিছু না কিছু সমস্যায় ভুগতে হবে। আসলে যারা ভাড়া বাড়িতে থাকে তারা খুব ভালো করে জানে। আমাদের এই পুরো অ্যাপার্টমেন্টতে, মানে যেটা বলো যে বাড়িটাতে, অ্যাপার্টমেন্ট তো এটা না, ফ্ল্যাট তো না, মানে পুরোটাই এটা বাড়ি। তো এই পুরো বাড়িটাই বলতে পারো, যতগুলো ফ্যামিলি থাকে না, মানে ভীষণ চুপচাপ, ভীষণ ওই হয় না, নিজেরা নিজেদের মতো করে থাকে, যাতে অসুবিধা পরেরও অসুবিধা না হয়, নিজেদের অসুবিধা না হয়, সবটুকু ভেবে চিন্তেই থাকে। আসলে শুধু আমরা না, অনেকেই এদেরকে বারণ করার বড় এরা কোনো কথা শোনে না। ঠিক আছে, ওদের যেটা করা দরকার সেটাই করে। এই কদিন আগে জানলার ফাঁক মানে দরজার তলা দিয়ে না প্রচুর জল আসছিল, তো এটা 2-4 দিন বলার পর এটা বন্ধ হয়েছে, কিন্তু এখন আবার এই যে গানের উৎপাত বেড়েছে। কি আর করা যাবে, নিজেদের ঘর তো বানানোর এখন ক্ষমতা নেই, তাই ভাড়া বাড়িতেই এখন থাকতে হবে। যে মানে যদিনই থাকবো ততদিনই একটু অ্যাডজাস্ট করে আমাদেরকেই থাকতে হবে, কেননা বেশি কথা বলতে গেলে আবার ঝগড়া ঝামেলা হবে, কি দরকার। তার থেকে একটুখানি অ্যাডজাস্টমেন্ট দরকার। আর আমরা যে যাদের বাড়িতে থাকি না, তারা ভীষণ ভালো মানুষ বলতে পারো। আগের যেমন দিদি দাদারা খুব ভালো মানুষ ছিল, তখন এরাও না খুব ভালো মানুষ। যদিনই থাকি বা বছরই থাকি, তো একটুখানি অ্যাডজাস্ট করেই চলি, এই আর কি। তো এইদিকে দেখো প্রীতম অর্ককে পড়তে বসিয়েছিল। কালকে অর্কবাবুর রেজাল্ট আছে জানো, আমাকে মানে আমি ম্যামকে ফোন করেছিলাম, তো সেই ফোন করে জানতে পারলাম আসলে ওর না একটুখানি স্কুলের ইউনিফর্মটাতে একটু প্রবলেম হয়েছে। তো আমি ম্যামকে জিজ্ঞেস করছিলাম যে এমনি নর্মাল ড্রেস পরেই পাঠানো যাবে কি না, তো ম্যাম বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো ওই কারণেই ফোন করেছিলাম। তারপরেই আমি জানতে পারি যে কালকে অর্কবাবুর রেজাল্ট বেরোবে। তো আমার তো ভীষণ টেনশন হচ্ছে একটা কথা ভেবে, কারণ দেখো ও একটা পরিবেশে ছিল আর একটা পরিবেশে এসে অনেকটা অ্যাডজাস্ট করেছে বলতে পারো, পড়াশোনা সব দিক থেকে। আগে যেমন কি আমি একটুখানি হলেও দেখাতাম, তারপরে তোমরা জানো ওর টিচার রাখা ছিল পাপিয়াদি পুরোপুরি ওকে দেখতো বলতে পারো। আমার যখন মাঝে শরীর খারাপ হয়েছিল, পুরোপুরি পাপিয়াদির উপর আমি ডিপেন্ড হয়ে গেছিলাম, মানে পুরোটাই পাপিয়াদির উপর ভরসা করতাম। তো ওর রেজাল্ট বরাবরই ভালো ছিল, যেই আগে স্কুলে পড়তো। তো এই স্কুলে এই বছরে প্রথম, তো আমার তো ওইটা নিয়ে ভীষণ টেনশনে আছি যে রেজাল্ট কী করে।
দেখো ও তো এই বছর মাধ্যমিক দিচ্ছে না, উচ্চ মাধ্যমিকও দিচ্ছে না, বাট এটা ক্লাস ওর কেজি চলছে অর্কবাবুর। কিন্তু ও বরাবরই যেহেতু একদম ছোটোর থেকে যবের থেকে স্কুলে ও অ্যাডমিশন নিয়েছে তবের থেকেই ওর রেজাল্ট কিন্তু খুব ভালো। তো সেই ক্ষেত্রে যদি ওর না মানে যে ভালো রেজাল্ট করে হুট করে যদি তার খারাপ রেজাল্ট হয়ে যায় তাহলে তো খারাপ লাগে না বলো। শুধু যে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে তা না, ও স্কুলের বোর্ডটাও চেঞ্জ হয়ে গেছে। আগে পড়তে হচ্ছে ICSE বোর্ডে আর এখন পড়ছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো বুঝতেই পারছো অনেকটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আকাশ পাতাল মানে অনেকটাই তফাৎ, আমি নিজেও সেটা জানি, কেননা আমি নিজে ওকে পড়াতাম। তার থেকেও বড় কথা হচ্ছে আমি নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে স্টুডেন্ট ছিলাম। তো আমি যেহেতু পড়াতাম ওকে, তাই আমি খুব ভালো করে জানতাম যে বোর্ডের পার্থক্য অনেকটাই থাকে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি না প্রচণ্ড পরিমাণে একটু ভয়ই পাচ্ছি বলতে পারো। তো যাই হোক, দেখা যাক কালকে কীরকম কী রেজাল্ট করে। দেখো আমি কিন্তু বোর্ডকে ছোটো করছি না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড খারাপ বা ICSE বোর্ড ভালো, সেটা কিন্তু একদমই বলছি না, তবে কিছুটা তফাৎ আছে আমি সেটাই বলছি। তো যাই হোক, দেখা যাক কালকে রেজাল্ট কেমন করে। কারণ সত্যি কথা বলতে আমি এখানে এসে অর্ককে প্রথম পড়তে বসালেও প্রীতম পুরোপুরি গাইড করেছে ওকে। পড়তে বসানোর দিক থেকে সবটা মানে বিশেষ করে পড়ার দিকটা প্রীতম গাইড করেছে। আর কালকে না খাতাও দেখাবে বললো, তো দেখা যাক কী হয়। খাতা তো দেখাবে বলছে, বাট আমি ভাবি মানে কালকে তো প্রচুর সবার যেহেতু রেজাল্ট আছে, তো সেই কারণে কালকে প্রচুর ভিড় থাকবে। তো আমি ভেবেছি শনিবার দিন, ম্যামও আমাকে সেটাই বলেছে, শনিবার দিন একটু ফাঁকা থাকলে আপনি এসে দেখে যেতে পারেন। তো আমি ভাবছি শনিবার দিনকে গিয়ে আমি একটুখানি কথা বলে আসবো, কীরকম রেজাল্ট করে সেটাই এখন দেখার বিষয়। তো এখানে প্রীতম বানাচ্ছিল কফি। আজকে সারা দিনটা কী করলাম সেটা না বললে মানে পুরোটাই বলতে পারো এইসব কাজ দিয়েই গেল বলতে পারো। আর যেহেতু দুদিন ধরে প্রীতমে ভিডিও করেছে, কি ভিডিও করেছে আমি নিজেও জানি না, আমি ভিডিও করিও না। ভিডিও শ্যুট করতে এসেছিলাম, তোমাদেরকে একটা সিনারি দেখাচ্ছি। পেছনের মেঘটা এত সুন্দর করেছে কিছু বলার নেই। চারিদিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, বিশ্বাস করো। মানে আমি যখন ছাদে উঠলাম না মানে দেখে না শুধু তাকিয়েছিলাম ভিডিও কি করব। তো তারপরে দেখো এখানে কিন্তু সত্যি আমরা বলতে পারো কানামাছি খেলছিলাম। ছোটোবেলায় না এই খেলাগুলো না কোথায় যেন হারিয়ে গেছে বলো। আমাদের ছেলেরা মানে আমাদের জেনারেশনটা তো আমরা জানি, কিন্তু এই আমাদের নেক্সট জেনারেশন মানে যে অর্কদের, তো সেই জেনারেশনের ছেলেপুলেরা এখন না কানামাছি, রুমাল চুরি এই জিনিসগুলো জানে না। তো আমি না মাঝে অর্ককে নিয়ে খেলানোর চেষ্টা করি। আর যেহেতু উপরে গেছিলাম তো আমি প্রীতমকে বলছিলাম এই ক্লিপগুলো একটু নিয়ে রাখো, গানের মধ্যে দিলে বেশ ভালো লাগবে। তো দেখো এই ক্লিপগুলো কিন্তু বেশ ভালোই লাগছিলো গানের মধ্যে। তো একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে কি ভিডিও করি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে পুরো গানটার মধ্যে জানো তো মানে আমি মনে হচ্ছিল না যে আমি অভিনয় করছিলাম। তো আজকে আমাদের বিরিয়ানি অর্ডার ছিল, বিরিয়ানি অর্ডার করে ভিডিও শ্যুট কমপ্লিট করে এই হ্যাঁ আমরা ভাত খেয়েছি, ভাতের থালা এখনো পড়ে আছে পিছনে। আর বিরিয়ানি বেচছিল, বলে বিরিয়ানিটা আমি খাবো, আমি বললাম বিরিয়ানি খাবো না, তাই 1 প্লেটই মতো ছিল। আজকে বিরিয়ানি, চিকেন পকোড়া, সানডের দিন না সব আউট অফ স্টক, অর্ডার করলেও কেউ পাচ্ছে না। আজকে অর্ডার পাবে না। তারপর হচ্ছে ভিডিও একটা শুট করলাম। অর্ক বন্ধ করবে এটা, অর্ক। তো গান শ্যুট করলাম, প্রথমে অর্ডার ছিল, অর্ডারটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এই রেডি হয়ে গান শ্যুট করলাম, এডিটও হলো, তারপরে খেতে বসলাম। মেন ব্যাপার হচ্ছে আমার কাজ পুরো কমপ্লিট হবে। কটা বাজছে দেখালে ফোনটা অর্ক? তারপরে আমার শান্তি বলতে পারো। কটা বাজছে দেখো? আমার শান্তি। কটা বাজে? প্রায় 6টা বাজতে চললো। 6টার সময় আমি লাঞ্চ করছি, ভাবা। এটাও খাচ্ছে তখন, কিন্তু খেয়ে শান্তি আছে। কেন বলতো আমার কাজ কমপ্লিট হয়েছে। কবে থেকে করবো করে করা হচ্ছিল না, সেই কারণে। তো দেখবে, জানাবে। আশা করছি তোমরা ভিডিওটা আগে দেখবে, ব্লগটা পরে দেখবে, তো জানাবে কেমন হয়েছে। প্রচন্ড পরিমাণে পরিশ্রম থাকে। ভাত খেয়ে আবার বলছে খাবো। ও অবশ্য খিদে কেন পাবে না, সে কখন খেয়েছে? ও 2টোর সময় খেয়েছে নাকি? 2টোর সময় না খেয়েছে নাকি? ও 1:30টার সময় খেয়েছে। গানটা শুট করতে মাঝে আজ বাসনও মাজা হয়নি। বাসনে ঘরের অবস্থা খুব খারাপ। এই আমি বাগাবো দুজন মিলে। ও বলছিল যে আমি পারবো না একা, আজকে দুজন মিলে হাতে লেগে বাগ দিয়ে, কারণ শরীর প্রচন্ড টায়ার্ড আমাকে, কারণ আমাকে আবার টিউশন পড়াতে যেতে হবে। ও বাবা, কটা বাজে তোমার? 6টা বাজতে চললো। 6টা থেকে
6:30 থেকে টিউশন আছে। ঠিক আছে দেখছি। টিউশন পড়াতে গিয়েছিল, টিউশন পড়িয়ে এসছে, এই যে সিঙ্গারা নিয়ে এসছে, এই যে আর এটা মিষ্টি চাটনি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর প্রীতম সিঙ্গারা নিয়ে এলো। আর এই আমাদের সামনে না দোকান থেকে বেশ সিঙ্গারাটা ভালো পাওয়া যায়। প্রীতম পুরো ঘেমে মানে কাদা হয়ে গেছিলো বলতে পারো। আর অর্ক যেহেতু একটুখানি ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে দেখো কেমন করে খাচ্ছে। তো এটা তার পরদিন সকালবেলায়। তো আমি এই যে বিছানাটা রেডি মানে তুলে পড়ে তোমাদের সাথে কিছু কথা আছে, সেই কথাগুলোই তোমাদের সাথে একটু বলবো। তো আমি তো তোমাদের বাড়ির মেয়ে, সেই হিসাবেই আমি বললাম। অনেকে আমাকে বাড়ির মেয়ে বলো, বাড়ির বউ বলো, তো সেই হিসাবেই তোমাদের সাথে আমার একটা মানে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি বলো তো, ইউটিউবটা না অনেকটা আমার কাছে না ওই ঘরের মতো হয়ে গেছে বলতে পারো। মানে আমি যেমন সকালবেলায় উঠে প্রতিদিন ব্রাশ করি, রান্না করি, খাবার খাই, ডেলি রুটিন যেমন আমার মানে যা যা আমার অভ্যেস, সেরকম ইউটিউবটাও আমার না অভ্যেসের মতো দাঁড়িয়ে গেছে। মানে আমি যেদিন মানে অনেক সময় ভাবি যে আমি ভিডিও বানাবো না, তারপরে জানো তো কেমন একটা খামতি লাগে ভিডিও না বানালে, যে বানাবো না তার থেকে বানাই। তো এই কারণে জানো তো আরও বিশেষ করে এই কথাগুলো তোমাদের সাথে একটা অধিকার বোধ থেকেই শেয়ার করব, যে আমি যেমন তেমনভাবেই তোমরা একটুখানি আমাকে মানিয়ে গুছিয়ে নিও। আমি জানি হয়তো আমি তোমাদের নিজের মানে রক্তের সম্পর্ক হয়তো কেউ হই না, তবু আমি তোমাদের সাথে এইটা মানে একটা রিকোয়েস্ট বলতে পারো, কথাগুলো হয়তো বললাম। তো এইখানে দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমাদের যা হোক এই দুদিন জানো তো মানে এমনি টিপটাপ বৃষ্টি পড়লেও মানে ঝমঝমিয়ে বৃষ্টিটা আর হচ্ছে না। আর এই ঘরটা না প্রচুর ঠান্ডা, যেহেতু ওই যে বললাম যে টিনের ঘরের একটা গরম একটা আলাদা, সেটা আমি খুব ভালো করে জানি। যাই হোক, আর এইদিকে মানে ঘরগুলো এত ঠান্ডা না, মানে সকালবেলায় ফ্যানটা অফ করতে হয়। তো এখানে চার্জ ছিল না, সেই চার্জটা দিচ্ছিলাম, কারণ কালকে না 2বার লাইন গেছে এইদিকে। তো রাতেরবেলায় লাইন চলে যাওয়ার পরও আমাদের খুব একটা গরম লাগেনি। তো সকালবেলায় উঠে দেখো একটা পার্সেল এসেছিলো, তো প্রীতম সেই পার্সেলটাই আনতে গেছিলো। তো চলো বাড়িতে গিয়ে সেটা আনবক্সিং করে দেখাই কি কি আছে এটার মধ্যে। দেখো ফালতু খরচা তো আমরা করি না, সেটা তোমরা খুব ভালো করে জানো। তবে হ্যাঁ, আজকে একটা জিনিস কিনেছি, এটা বলতে পারো লাগতো কি লাগতো না জানি না। তবে হ্যাঁ, ওরকম মাঝে মাঝে না স্কুলের টিফিনের জন্য অনেক রকম জিনিস চাইতো, তো আমার এটা দরকার ছিল। আগে না এই জিনিসটা ছিল বলে আমার খুব সুবিধা হতো, কিছু বানানো যায় জানো তো, অনেক স্ন্যাক্সের রেসিপি বানানো যায়। তো অর্ককে যেহেতু টিফিন দিতে হয়, তো একটু ইউনিক টিফিন আমি বানিয়ে দিতে পারবো। আর যেহেতু বড় হচ্ছে, আর ফলের মধ্যে তো আটকে থাকে না। হ্যাঁ, মানে একটা ফল ওকে দেওয়া হয় টিফিনের মধ্যে, যেহেতু মানে 10টা এরকম টাইমে একটা টিফিন হয় ওদের, মানে ব্রেক হয় খাবারের। তো সেই কারণে জানো তো এই জিনিসটা একটু ভারী খাবার প্লাস একটুখানি ফ্রুট দিয়ে দিলে হয়ে যায়। তো সেই কারণে নিলাম। এই জিনিসটা আমার আগে ছিল, তো এটা আমি নিয়েছিলাম হচ্ছে তোমার ফ্লিপকার্ট থেকে। আর পাশেও একটা বক্স আছে, ওইটাও তোমাদেরকে আনবক্সিং করব। ওটা আমার কাজের জিনিস, ওটা খুব দরকার ছিল, এর আগেও আমার ছিল সব কিছু। আর আগে যেটা নিয়েছিলাম ওটা 800 সামথিং কিছু পড়েছিল, ওটা বেশ ভালো ব্র্যান্ডেড ছিল। তো এটা দেখি ইউজ করে কেমন হয়, কারণ 800 টাকা দিয়ে কেনার মতো এখন আমার সামর্থ্য নেই, সেই কারণে কম দামিটাই ইউজ করলাম। আর এটা একটা আনবক্সিং করছি, তার কারণ হচ্ছে এই যে প্রীতম আমাকে বকাচ্ছে, এই যে এটা কীরকম, মানে আমাকে জিজ্ঞেস করছিলো এইটাই ছিল তো, কিন্তু আমার যেটা কলকাতায় ছিল না সেটা এখানে না পাওয়া যাচ্ছে না, মানে এটা আনঅ্যাভেলেবেল। তো ওইটারই পরিবর্তে একটা পেয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে সেই ঘর মোছার সেই ইয়েটা, বাকেটটা, যেটা আমার কলকাতায় ছিল, কিন্তু ওইটা আগের থেকে এটা বেশি ভালো আমি বলবো। এটাতে আবার দেখো কত কিছু জিনিস মানে এক্সট্রা দিয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। আগে যেটা ছিল সেটাতে না মানে আমার এই হ্যান্ডেল টাইপের অনেক, মানে এই জিনিসটা না অনেকটা ইউনিক টাইপের দিয়েছে। এই একই ব্র্যান্ডের মিল্টনেরই, এটা আগেরটাও মিল্টনেরই ছিল, এটাও মিল্টনেরই। তো এইটা না প্রীতম অর্ডার করেছিল, তো এটার দাম বলতে পারবো না। আর লিঙ্ক যদি বলো তো প্রীতমের কাছ থেকে লিঙ্ক নেওয়া তো খুব চাপের ব্যাপার, তবুও আমি দেখি, ওকে আমি বলবো যে লিঙ্কটা দিতে। তবে এটা খুব দরকার ছিল আমার জানো তো, মানে প্রীতম এইভাবে দাঁড়িয়ে এবার ঘরটা মোছা যাবে। আর কি বল দেখিনি, হ্যাঁ হাতে মোছার একটা কোমরে করে মোছার একটা আলাদা ব্যাপার, কিন্তু আমার না কারোর ঘর মোছা ঘর ঝাড় দেওয়া না পছন্দ না, সে যতই ভালো কাজ করুক না কেন, আমার না পছন্দ হয় না। কিছু কিছু কাজ দেখবে হয় না যে এর ঘর মোছা আমার পছন্দ না, যতই ভালো তাতে করুক না কেন, সেরকম না আমার কারোর ঘর মোছা মানে এগুলো পছন্দ হয় না। তো আমি ওই কারণে বিশেষ করে এটা নিলাম, যে আমি আমার ঘর
আমি নিজে মুছবো। প্রীতম মনে পার করে বলছিল যে আমি মুছে দেবো কী আছে, কিন্তু কত করবে বলো তো, ও টিউশনি পড়াচ্ছে, সব দিকেই যদি বলি ও করবে তাহলে তো সম্ভব না। আমি বললাম যে দরকার নেই, একটুখানি তোমরা অনেক আগের থেকে আমাকে বলেছিলে এটা নেওয়ার জন্য, কিন্তু তখন আমি সত্যি নিতে পারিনি। কিন্তু আমরা এখন কি করি জানো তো, কোনো কিছু কেনার থাকলে না আমরা আগের থেকে একটুখানি টাকা সেভিংস করে টোরে, মানে সেভিংস বলতে কি বলিনি, সেই জিনিসটার জন্য টাকা জমাই, প্রতিদিন একটু একটু করে টাকা জমি সেই জিনিসটা কিনি, যাতে একবারে দিতে গেলে গায়ে না লাগে, সেই কারণে। দেখো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি, কোয়ালিটির জন্য তো মানে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এর আগেও আমি মিল্টনের এইরকম ইয়েটা ইউজ করেছি, খুব ভালো। তবে এটা ইউজ করে এখন দেখতে হবে ঠিক কেমন, আগের মতনই ভালো তো। এক সময় বাইরেটা ভালো দেখতে লাগলো, ভেতরটা খারাপ বেরোয়, সেরকম যেন না হয়ে যায়। তো যাই হোক, এইটা খুব কাজের দরকার ছিল, তো এটা নেওয়া হলো। এইটা এখন আপাতত দেখো নিচেতে দেখো, এটা চাকাও আছে, চাকা সিস্টেম, তো টেনে নিয়ে যেতে পারবো, এটার হ্যান্ডেলও আছে। আর এই যে তো এইটা হচ্ছে স্টিকটা, এটার সাথে না আর একটা না মানে ওই ঘর পরিষ্কার করার মপ না কি বলে, ওটাও না মানে একটা ফ্রি দিয়েছে। আর এইটা হচ্ছে আপ্পামের কন্টেন্ট মানে কুকিং ইয়েটা, তো জানি না এটা কেমন হবে, তো দেখা যাক। এটা ভালো কোয়ালিটি তো নিইনি, তো দেখা যাক, এটা যদি চলে যায় না আমার 1-2 বছরও, তো আমি ভাববো যে আমার অনেক দিন গেল এই জিনিসটা। কদিন ধরে না অনেকেই আমাকে বলছে যে দিদি একটুখানি সেজেগুজে থাকতে পারো না, তো সকালবেলায় উঠে তোমরাই বলো ঘরের কাজগুলো করব না আয়নার সামনে দাঁড়িয়ে 8 ঘন্টা ধরে সেজে গুজে তারপরে আমি সংসারের কাজে ঢুকবো। আমার হয় না, মানে আমি পারি না। আমার সকালবেলায় উঠে না মাথার মধ্যে সে বলে না আকাশ ভেঙে পড়ে, সেরকমই আকাশ ভেঙে পড়ে। অনেকে বলবে 3 জনের সংসারে এত কাজ কিসের, অনেক কাজ থাকে গো, প্রচুর কাজ থাকে। তার মধ্যে যদি বলো তোমরা যে না পরিপাটি, আমার পক্ষে অন্তত হবে না। হ্যাঁ, যে জায়গাগুলো তোমাকে সাজার দরকার সেগুলো আমি সেজেই করি, তোমরা ভালো করে সেটা জানো। কিন্তু এমনি ঘরে আনখাই বসে আনতাবড়ি সেজে গুজে আমার মানে সত্যি ভালোও লাগে না, দ্বিতীয়ত আমার টাইমও নেই যে সেজে গুজে আসবো। আর আমি বাড়িতে যেরকম নর্মাল একটা মেয়ে বা বউ থাকে সেরকমই আমি থাকার চেষ্টা করি। আর আমি তো এমনিতেও তোমাদের পরিবারের মেয়েই বলতে পারো, ঠিক আছে? তো সেরকমই থাকি আমি, তোমাদেরকেও মানে আমি ডেলি ব্লগ করি, তাই না? আমি তো 1-2 দিন আসছি না যে আমাকে পরিপাটি করে সেইভাবে সেজে গুজে আসতে হবে। এবার যদি বলো হ্যাঁ সপ্তাহে 3টেই ব্লগ দাও তুমি, তাহলে আমি ওই সেজে গুজে ঠিক পরিপাটি করেই দেবো। কিন্তু যেহেতু ডেলি ব্লগ দিই সেই কারণে না, তো আমি যেরকমটা আমি সেরকমটাই তুলে ধরি। আর তার থেকে বড় কথা, আমার ব্লগের মধ্যে যতটুকু দেখানো দরকার আমি ঠিক ততটুকুই দেখাই, ঠিক আছে? বেশি ভেতরকার ব্যাপারও দেখায় না, বেশি মানে সিম্পল আমি যেমন থাকি তেমনই, মানে আমি বাড়িতেও এরকমই থাকি। যখন হুটহাট করে যদি কোনো মানুষ চলে আসে আমাকে যেরকম দেখছো এখন সেরকমই দেখতে পাবে সবসময়। অত চুল টুল আছড়ে দেখো, নর্মালি চুল টুল আছড়াই, কিন্তু হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে ও মুখ ফেস ওয়াশ করা ওই সব দিন আমার চলে গেছে, আমার আর নেই ওই সব দিন। আর সত্যি কথা বলতে আমি কোনোদিনই মানে টিউশন পড়তে যেতাম তখনও কিন্তু যে আমি তাড়াতাড়ি করে জাস্ট ব্রাশ ওয়াশ করে একটু কিছু মুখে দিয়েই মানে বেরিয়ে যেতাম, তখনও যে পরিপাটি করে সেজে বুঝে যেতাম তা না। তো টাইম আমার যেটা মনে হয় না দরকার আছে সেটা করি না, ফালতু নষ্ট করি না টাইম, তো এইটুকুখানি। আর এমনি তো মাঝে মাঝে যখন বাইরে টাইরে যায় তখন এমনিতেও আমি সিম্পলভাবে সাজতেই ভালোবাসি। হচ্ছে দেখো মাঝে মাঝে হয়তো এই ভিডিওর জন্য হয়তো মাঝে মাঝে সাজগোজ করতে হলো। আগে তো আমি মেকআপ ভিডিও যখন শেয়ার করতাম মাঝে সাঝে তখন তো সাজগোজ দেখাতেই হতো, কিন্তু এখন তো আর সেইটা নেই না। তো আমি এখন অতটা ওই সেজে গুজে পরিপাটি হয়ে পারি না, যখন যেভাবে থাকি সেইভাবেই ক্যামেরার সামনে চলে আসি। আর অনেকেই সেই জিনিসটা ভালো দিক করে নাও বা খারাপ দিক করেও না। দেখো তোমাদের কথাটাও ঠিক যে পরিপাটি করে আর ক্যামেরার সামনে আসাই ভালো, কিন্তু ওই যে বললাম তোমাদেরকে সকালবেলা উঠে না আমি আগে ভাবি কী কী কাজ আছে কী কী, এই যে এখন বসে বসে কথা বলছি, এরপর আমি যাব রান্নাঘরে রান্না বান্না করতে। তারপরে তো তোমরা জানো যে আমার এমনিতেই একটুখানি শরীরের ইস্যু আছে, তো সেই সব নিয়ে না আমার আর এনার্জি লাগে না এখন, বিশেষ করে জানো তো এনার্জিটা আসে না যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করব, এই জিনিসটা আসে না। তো এই আর কি, আর কিছু না। তবু বলো যখন মাঝে মাঝে হয়তো চেষ্টা করব।
ওই কি আর চেষ্টা করবো, এই তো টিপ পরেছি, সিঁদুর পরেছি, কি যে আর সাজগোজ করবো বুঝতে পারি না ঘরের মধ্যে থেকে। তো এটুকুই বলার ছিল, কি বলবো। কালকে রাতের বেলায় দেখো এখানে মোচাটা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা রান্না করব, দেখি কি রান্না করি। ভাবছি কি জানো তো, কারণ আসলে এদিকে আমাদের এত বৃষ্টি পড়ছে না, সেই কারণে জানো তো বাইরের থেকে সবজিগুলো দেখতে ভালো লাগলে ভেতরটা না পুরো পচা ধসা এরকম বেরোচ্ছে। মোচা দুটো নেওয়া হয়েছিল, মোচা দুটো জানো তো বেশ ভালোই ছিল দেখতে বাইরে থেকে, কিন্তু যখন কালকে বাচ্ছি রাতের বেলায় তখন দেখছি ভেতরটা কেমন একটা হয়ে গেছে। তো এইটা না তরকারির স্বাদ আমার করলে না ভালো লাগবে না। ভাবছি একটুখানি ওই ডাল পাতে খাওয়ার, ডালের সাথে খাওয়ার জন্য না একটুখানি বড়াই করে দেবো, কলা মোচার বড়া তো ভালো, তো দেখি করে দেবো। কাল থেকে শুরু করেছে একটা রান্নার মেয়ে রেখে দিই, রান্নার মেয়ে রেখে দিই, কিন্তু রান্নার মেয়ে রাখবে কী করতে আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে আমার রান্না করা বারণ ছিল বলতে পারো, গ্যাসের সামনেই যাওয়া অনেকটা বারণ। তো যাই হোক, তো এখন সেই অবস্থা তো নেই যে একটা রান্নার লোক রাখবো বা কাজের মেয়ে রাখবো, সেটাও মানে অবস্থা নেই। আর এই ঘরে আর কি রান্নার লোক রাখবো আর কি কাজের লোক রাখবো বলো। সেই বিটামকে বোঝালাম কাল রাত থেকে যে একটু অবস্থাটা একটু ভালো হতে দাও, তারপর একটু ভেবে দেখবো ব্যাপারগুলো নিয়ে। এখন এই অবস্থায় নিজের একটু আলু সেদ্ধ ডাল ভাত করে খাই তাও ভালো, আর রান্নার লোক রেখে না আমার পোষায় না জানো তো। সেই আমি দেখবে আগেও দেখেছো তোমরা কলকাতাতে যে রান্নার মেয়ে থাকার পরও আমি রান্নাগুলো করতাম, আমার না পোষায় না। মানে রান্না খারাপ করে তা না, আসলে সারাদিন ঘরে বসে করবোটা কি, তাই না? নিজেরও তো একটা বিরক্ত, সেই কারণেই রান্নার লোক রাখতে চাইছি না। আর রান্নার লোক রাখা মানে এখন 5-6 হাজার টাকার নিচে তো রান্নার লোক পাওয়াই যাবে না। কলকাতাতেই নিত এতগুলো টাকা, তাহলে এখানে তো আরও বেশি নেবে, কারণ সবই তো কলকাতার থেকে এখানে এক্সপেন্সিভ বেশি সেই হিসাবে।